নিয়ম অনুসারে লুজারেক্স ও তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পান। কিছু ক্ষেত্রে বেঁচে থাকার কৌশল দেখাতে লুজারেক্সকে পরিস্থিতি পরিবেশন করা হয়। কখনো রাশ দিতে গেলে বালপাকনামি না কইরা প্রোদের পরামর্শ অবশ্যই নেবেন। আমি লুজারেক্স গ্রিল। আমি আপনাদের দেখাবো কিভাবে ইরাঙ্গেলের সবচাইতে ভয়ঙ্কর জায়গাগুলো থেকে বেঁচে বেরিয়ে আসতে হয়। এই ম্যাচে একের পর এক বিপদের মোকাবেলা করেছি, যেখানে বেঁচে থাকার সঠিক রাস্তা জানা না থাকলে কেউ টপ 20 পর্যন্ত টিকে থাকতে পারে না। এখন আমি আছি মিরপুর, যাকে বলে ওয়াটার সিটি। এখানে আমি জোনের বিরুদ্ধে লড়েছি, স্কোপ অন করতে গিয়ে পানিতে পড়ে গিয়েছি, এই গ্রহের কিছু ভয়ঙ্কর এনিমির সাথে মোকাবেলা করেছি। জোনটা খুব দ্রুত আসছে, এই জোনের আগে আমাকে সেফ জোনে প্রবেশ করতে হবে, নয়তো আমি এই ব্লু জোনে পড়েই মারা যেতে পারি। ইরাঙ্গেল হলো পাবজির সবচাইতে বড় রাষ্ট্রগুলোর মধ্যে একটি, যা 8 বর্গ কিলোমিটারের চেয়ে বেশি জায়গা জুড়ে থাকা একটি আদিম অঞ্চল। এটা পাবজির সবচাইতে ভয়ঙ্কর ও সুন্দর এলাকা। আমার মতো অ্যাডভেঞ্চারারদের এটা সত্যি শেষ সীমান্ত। ইরাঙ্গেলের এয়ার ন্যাশনাল গার্ডরা এখন আমাকে এই অঞ্চলে নামিয়ে দেবেন। প্রো এসও কনকরার পুষার, ক্যাম্পার, হ্যাকারদের মতো এনিমির বাসস্থান এই এলাকায়। এই অনুষ্ঠানে আমাকে অনেকবার প্যারাশুট থেকে লাফ দিতে হয়েছে, কিন্তু কপাল ভালো যে কোনো সমস্যা হয়নি। কিন্তু স্পেশাল ফোর্সে থাকার সময় আমি যখন দক্ষিণ পশ্চিমকিতে ঝাঁপ দিচ্ছিলাম, তখন আমার প্যারাশুট খোলেনি। শিরদাঁড়ার 3 জায়গার হাড় ভেঙে গিয়ে আমি প্রায় 44 মাইনাস খেয়েছিলাম। তাই আজ আমি এত নার্ভাস। তাই এখন আলাদা হয়ে দেখাবো প্যারাশুট না খুললে ঠিক কি করতে হয়। ওকে, সবাই রেডি তো? এইরকম বিপজ্জনক কাজে দরকার কয়েকজন বিশ্বস্ত সঙ্গী, যারা যন্ত্রপাতি ভালো করে দেখে নেবে, কারণ একটি ছোট্ট ভুলও ডেকে আনতে পারে চরম বিপর্যয়। আমরা নামছি এখন মিল্টা পাওয়ার, যেখান থেকে আমি ও আমার দল এনিমি ও জোন আসার পূর্বেই আমরা এখান থেকে আমাদের বেঁচে থাকার জন্য হিলিংস ও বিভিন্ন ধরনের গান লুট করতে হবে। আমাদের লুট করা হয়ে গেছে। আমরা আমাদের লুট শেষে এখন আমরা সবাই মিলে সেফ জোনের দিকে এগোচ্ছি। এই রাস্তাটা দিয়ে সোজা এগোলে আমরা আমাদের সেফ জোনে পৌঁছে যাব। পরবর্তী জোন আসার আগ পর্যন্ত আমাদেরকে এখানেই অবস্থান করতে হবে। এখানে সেফ থাকাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখানকার আবহাওয়া এখন অনেকটাই খারাপ। বিশেষজ্ঞরা বলেছেন এই ছোট্ট জোন অনুযায়ী এইখানে এনিমি অনেক বেশি, সুতরাং এখানে অভিযান করা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যাবে। একটানা চারিদিক থেকে আসা স্প্রে ও গুলির সাইন দেখে চোখে কিরকম যেন ধাঁধা লেগে যায়। আমাদের দিকে ধেয়ে আসছে আরো ভয়ঙ্কর কিছু এনিমি। আমি তাকে কার 98 দিয়ে তার মাথায় একটা সুড়সুড়ি দিয়েছি, কিন্তু সে আমার সামনে থেকে পালিয়ে যায়। এভাবে আমার কার 90 রিলোডে পড়ে যায়, কিন্তু পিছন থেকে আসছে আরও একটি এনিমি। তাকে আমি এখানে শুয়ে কুত্তা মারা স্প্রে দেব। কুত্তা মারা স্প্রে দেওয়া ভয়ে সে আমাকে গাড়িতে ডলে দিতে পারতো, কিন্তু পারেনি। সে ভয়ে তার বিচে লক হয়ে গিয়েছিল। তাকে আমি কুত্তা মারা স্প্রে দিয়ে ফেলে দিয়েছি অনেক দূর থেকে। সামনে রয়েছে আরো ভয়ঙ্কর বিপদ। এখানে স্পোক অন করতে গিয়ে আমি নিচে পানিতে পড়ে যাই। পানিটা ভীষণ ঠান্ডা, আমার হাত পা অসাড় হয়ে যাচ্ছে। পানির নিচে বেশিক্ষণ থাকলে হাত পা অসাড় হয়ে যেতে পারে এবং আপনি দমাইটকা মারা যেতে পারেন। আমি প্রায় পারে পৌঁছে গেছি। আমি পারে উঠে গেছি। পারে উঠেই দেখি একটি সাপের বাচ্চা। এই সাপগুলো অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, তাকে আমি সাথে সাথেই ফিনিশ দিয়ে দেই। তারপর দেখি আর একটা সাপ আমার সামনে মাথা বের করেছে। এই সাপগুলো প্রচুর ভয়ঙ্কর হয়ে থাকে। তারা ঘাসের নিচে শুয়ে শুয়ে এনিমির হোগা মেরে দেয়। আমাদের মতো নিষ্পাপ প্লেয়ারদের তারা মেরে দেয়। অন্যদিকে আমার বোন সহ আরও আমার টিমমেটদের একটা সিং নেই তবু নাম তার সিংহওয়ালা এনিমি তাদেরকে নক করে দেয়। আমি এদিকে সেফ থাকার চেষ্টা করি। এদিকে আমার পিছে জোন আসছে অনেক দ্রুত গতিতে। আমাকে যে করে হোক আমাকে সেফ জোনে পৌঁছাতে হবে। জোনটা খুব দ্রুত আসছে। এদিকে পিছে আমার পিছে এই যে ফুকনিলা দাঁড়ায় আছে। আমার ও সেফ জোনের মাঝে রয়েছে প্রায় কয়েক মিটারের দূরত্ব। আরও রয়েছে চারিদিকে ফুকনি নিয়ে বসে থাকা কিছু ভয়ঙ্কর এনিমি। হিল করো হিল করো। এমন আইতো জোনটা পাইনি দেখে পুরো একদম মারা।
দেখছেন সারি সারি দাঁড়িয়ে থাকা এনিমিগুলো এই অভিযানটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে দুর্গম। বাংলায় একটি প্রবাদ আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, সারা জীবনই বাঁশ পাইলাম চাঁদ আর পেলাম কই। ঠিক তেমনি আমার একটা কথাই মনে পড়ছে, সারা জীবন পাবজি খেলে জোনের বাইরে রই, মাথার উপর রেড জোন পরে সেফ জোন পেলাম কই। একটা ক্লোজ একটা আরে ওপি এটা বাদ দেন। এই অ্যাডভেঞ্চারের শুরুটা হয়েছিল মায়ের খেতে খেতে, আর শেষটাও হলো ঠিক একইভাবে, কিন্তু মায়ের দিতে দিতে। কারণ ইরাঙ্গেল দেশটাই এমন। ইরাঙ্গেলের অভিযান আমাকে আরো নম্র করে দিয়েছে, ক্ষমতার শেষ সীমায় নিয়ে গিয়েছে, আর বুঝিয়ে দিয়ে গেছে কেউ নিজের আত্মবিশ্বাসের চেয়ে ছোট নয়। আপনি যতই প্রো হন না কেন, ভালো ডিভাইস ও সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে এখানে বেঁচে থাকার সম্ভাবনা একদমই কম। এই শো এর আরও সেরা মুহূর্তগুলো দেখতে লাইক এবং ফলো করে দিন লুজার এক্সপ্রেসটিকে, আর সাবস্ক্রাইব করে দিন www.youtube.com/loserx। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলবিদা।